ছুটি কানামাছি খেলে অতীত বর্তমান অদৃশ্য পরবর্তী ও মধ্যবর্তী ও মধ্যবর্তী শঙ্কার ডঙ্কা বাজিয়ে পিষ্ঠানে অন্তর্বর্তী ও মধ্যবর্তী ও মধ্যবর্তী শঙ্কার ডঙ্কা বাজিয়ে পিষ্ঠানে অন্তর্বর্তী মধ্যবর্তী। একটা বিড়ি হইব নি মামা? হইবে, একটু পরে খাই, কামড়া ঢরিলে কত পর এটা বিড়ি হইবে মামা, বিড়ি হইবে মামা। কি আর খামু? এই বয়সে তোরা এত বিড়ি খাস কেন? হ্যাঁ, তোমার বয়সে গেলে তোর খাইতে পারুম না চাচা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাজের কদ্দূর? আপনি চিন্তা করেন না, শেষ হয়ে যাব। ঠিক সময় মতো পারবেন তো? হয়ে যাব স্যার, হয়ে যাব। স্যার, কিছু টাকা দরকার ছিল। কেন? গতকালকে এনে টাকা দিলাম জিনিসপত্র কেনার জন্য, আবার টাকা কেন? না স্যার, এই জন্য না। তাহলে? মায়াদার শরীর ভালো না, একবার ডাক্তারের কাছে নিতে চাইছিলাম, তাই অগ্রিম যদি কিছু টাকা দিতেন। আচ্ছা, কাজের মাঝখানে বায়না করেন কেন? না স্যার, কইছিলাম যদি পারেন আর কি, অসুবিধা হইলে থাক। আমি অফিস থেকে আসি, তারপর দেখা যাবে। तुम पास आए यूं मुस्कुराए, तुमने ना जाने का सपने दिखाए, अब तो मेरा दिल। হ্যালো, কে? সুমি? পৃথা? একটু ধরো। পৃথা? কে মা? বললো তো সুমি। বলে দাও আমি বাড়ি নেই। বললো তো জরুরি কথা আছে। সেটা ওর জন্য জরুরি, আমার জন্য জরুরি না। আরে বাবা, একটু কথা বলতে তোর সমস্যাটা কি? উফ মা, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি সুমির এজেন্ট।
ভালো না রে, সে অনেক কারণ। সুমি শোন, আমার না এখন তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, আমি তোকে পরে সন্ধ্যার সময় ফোন করি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি ধরনের আচরণ হলো? মানে যা সত্যি সেটাই তো বললাম, খারাপ তো কিছু করিনি। তোর সাথে যদি কেউ এমন করতো? মা, আমার না কোনো অসুবিধা হতো না। দুপুরে কি রান্না করেছো? আমি সব সময় দেখেছি আমার বাপের বাড়ির লোকজনের সাথে তুই ইচ্ছে করে খারাপ ব্যবহার করিস। আরে কিসের মধ্যে কি? আরে রীতা, তুই বাসায় আছিস? ফোনটা করিস না, সোজাসুজি বল। ওকে, তুই বাসা থাক, আমি এক্ষুনি আসছি। একটু পরে রওনা হবো, রাখ। এখন আবার কাকে ফোন করবি? সুমিকে মা, সরি বলার জন্য, কিন্তু লাইনটা পেলাম না। সরি বলে আর কি হবে? না তবুও মানে একটা কেমন দেখায় না। মা, আমি কিন্তু একটু পরে বাইরে বের হবো। কি? হুম। রীতা, একটু চিনি লাগবে। সেটা নিজে গিয়ে নিয়ে। রীতা, আশ্চর্য, আফটার অল আমি তোর গেস্ট। কেন এসেছিস সেটা আগে বল। কেন? আমি তো তোর বাসায় সবসময় আসি। তবে আজকে মনে হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিস। সেটাই জানতে চাচ্ছি, কি সেটা? আজকে আমরা দুজন মিলে সারা ঢাকা শহর ঘুরবো। বিনিময়ে কি চাস? বিনিময় মানে যা টাকা পয়সা খরচ হয় সব আমি বের করব। এমনি এমনি? আশ্চর্য রীতা, এই তো অবাক হওয়ার কি আছে? তুই শুধু একবার, এই তো আসল কথা বেরোচ্ছে। বল বল বল। তুই শুধু একবার আসিফের অফিসে একবার ফোন কর না প্লিজ। অসম্ভব, চিনি না জানি না একটা লোকের অফিসে আমি ফোন করতে পারবো না। চিনিস না মানে? সামনাসামনি আলাপ তো নেই। আরে সেজন্যই তো ফোন করতে বলছি, তুই ফোন করে দেখবি ছেলেটা ভালো কিনা, আমাদের টাইপের কিনা সেটা জানা দরকার। যদি আমাদের টাইপের না হয় তাহলে তো ভাববার বিষয়। চাচা, আরে চা তো তোমার ঠান্ডা হয়ে যাইব। আরে আসতে গেল ওরম গেল তো গলায় ঠিক কি যাইবে। এমনিতেই গলা আটকে আছে। শোন, টাহা চাইছো টাহা পাও না। হ্যাঁ, আবার নতুন কেউ অত এমনি সবসময় ইয়ে থাকে। কাম কাজ ফালায়া খামাখা কথা কস কেন? নিজের কাম নিজে করো, আমাকে না তোমার না দেখলেও চলবো। মালিকের কানে গেলে বুঝবি। কানে আর কেটা দিব? তুমি সেরা কও দেহি। কি কইলি? ঠিকই তো। আরে বুইরার বুইরা, সারা জনম তেল মাইরে তো টাকা পাইলে না, তারপরে তোমার শিক্ষা হইলো না। আসলে তোর মুখই খুব খারাপ। হ্যাঁ, এই মোরা দুজনে কথা কইলি মগে দুজনের মুখ খারাপ। এ যাও যাও যাও, কামড়ো যাই, যাও যাও যাও। 2 দিনের পোলাপান সেই দিন কাম শিখলি, অহনি মুখে তোর বর বেজন্মার জাত সব। বেজন্মা?
বেজার ওখানে ঠিক আছে যাও যাও কামর বেশ দাও হ্যালো আসিফ সাহেব বলছেন? হ্যাঁ বলছি, কি বলছেন আপনি? জি, নাম বললে তো আপনি চিনতে পারবেন না। তাহলে পরে ফোন করবেন, আমি এখন ব্যস্ত। হ্যালো, হ্যালো, আসিফ সাহেব বলছেন? আপনি আবার ফোন করেছেন? আমি পৃথার বন্ধু রীতা। ও ও, আপনি আগে বলেননি কেন? আমি শুধু শুধু যেতাম। আপনি বোধহয় ব্যস্ত ছিলেন। না না, তেমন কোনো ব্যস্ততা না। পৃথা বুঝি আপনার ওখানে? ও, তার মানে প্ল্যান করে আমার বাসায় দুজনে। হ্যালো, এক সেকেন্ড। হ্যালো, আপনি কিন্তু ওর কথা একদম বিশ্বাস করবেন না। কেমন আছেন আপনি? আপনাকে বিরক্ত করলাম। না না না, একটু পরে আমি এমনিতে লাঞ্চে যেতাম। আপনার ঘড়িটা মনে হয় ভুল, এখন কিন্তু 11টা বাজে। আচ্ছা, আমরা কি আজকে তিনজন একসাথে লাঞ্চ করতে পারি? আমার লাঞ্চ টাইম একটাই, আপনার টেলিফোনে অপেক্ষা থাকবো। রাখি। বাই। কি কথা শেষ হয়ে গেল? এত ঝামেলা করে ফোন করলি, কথা তো বলতে পারলি না দুটো। তোর চেয়ে তো বেশি কথা আমি বললাম। আসলে এই টেলিফোনে কথা বলাটা না একদম বোরিং। সরি? আমি একদম কথা বলতে পারি না। ও তাই? তোর সাথে কথা বললে তো কানের পোকা বের হয়ে যায়। তুই তো আলাদা। তাছাড়া ছেলেদের সাথে কথা বলা আর মেয়েদের সাথে কথা বলা কি একরকম হলো? ও, তা আপনার গুণধর আসিফ সাহেবও বুঝি মেয়েদের সাথে কথা বলতে পারে না? টেলিফোনে পারে না। আমার সাথে তো ভালোই বলছিল। একদম বাজে কথা বলবি না। চল, লাঞ্চ করাবি বলেছিস কিন্তু। বলেছি যখন তখন আমি করাবো, কিন্তু এর মধ্যে আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। কি এখন বিয়ে করে ফেলবি কথা বলার জন্য? ভেবে দেখলাম টেলিফোনে যেহেতু কথা বলতে পারছি না, তাই তাই সামনাসামনি দেখা করে কথা বলবো। মানে? আমরা তিনজন একসাথে লাঞ্চ করতে যাব। অসম্ভব। হ্যাঁ। আসুন প্লিজ। আমার ফ্রেন্ড। ও, আপনি রীতা তাই না? সরি, আমরা বোধহয় একটু দেরি করে ফেললাম। না না, ইটস অলরাইট। কি খাবেন বলুন? আপনারা কি সত্যি লাঞ্চ করতে এসেছেন নাকি কথা বলতে? আমার বন্ধু আবার চেহারা না দেখে একদমই কথা বলতে পারে না। হ্যাঁ, না না, মানে আমি আসলে ভেবেছিলাম যে আমাকে আরো ভালোভাবে জেনে নিতে চান? সে তো ঠিকই আছে, বিয়ের আগে সবারই জেনে নেওয়া উচিত। না না, সেরকম কিছু না। বিয়ের এখনো 1 মাস বাকি। বন্ধু আমার থাকতে পারছে না। রীতা, টু মাচ। আপনার বাবা মা কেমন আছেন? জি ভালো। আহ, বাবা মা কিন্তু জানেন না যে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তাহলে কি আমার জানিয়ে দেওয়া উচিত? মানে আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বিয়ের আগে ওনার জানা উচিত কোনটা তোর পছন্দ কোনটা পছন্দ না। সরি, আমার বোধহয় এতটা রসিকতা করা ঠিক হয়নি।
কি চাচা তুমি খাইবা না? তোরা খেয়ে নে, আমি পরে খাবো। ও কাকু, তোমার সমস্যাটা কি? মুখে দুজনে ধরে খুললেও কও। লাভ নাই। চাচা তোমার টাকার দরকার? শোনো, মোরা দুইজনে মিললা তোমার 200 টাকা ধার দিতে পারি, মুখে ধারে আর চেয়ে বেশি নাই। আমার আরো বেশি দরকার। কিসের জন্য? মেয়েটারে কলেজে বেতন দিতে হইব। কলেজে বেতন দিবা? আরে সুবহানাল্লাহ, এর লেগে মানুষে কয় ওই গরিবের ঘোড়ার রোগ। এ মেয়া, তুমি হলো রাজমিস্ত্রি চাকরি, তোমার মাইয়া হরবে গার্মেন্টসে কাম। হ্যাঁ না, ওই মাইয়ের কলেজে পড়তে দেছে, যত সব কারবার কলেজে পড়বে। আরে নিজের মতো অশিক্ষিত বানাইতে চাই না। কি লাভ হইব? কি লাভ হইব? লেখাপড়া শিখা কি চাকরি করবো? চাকরি না করুক, কিন্তু পড়ালেখা তো করলো। বুড়া তোমার মাথাটা গেছে। আরে তোমার মায়ের লেখাপড়া শিখা না পারো রাজমিস্ত্রি মেয়ে থাকতে, না পারবে বড় লোকের বউ হইতে। আরে ছোট মানুষের সব সময় ছোট চিন্তা। ও কাকু, কাকু, শোনো শোনো, তোমার মাইয়াটা রে বিয়ে দেবা নেই ওর লাগে? আর আমি কোনকার দিমুনি ইটিয়া মুখটা বসায়া। আরে হলো খেপো খেপো, আইলে মোরা ডুবুকে টাকা গেলাছে। উফ, খাবারের গন্ধে আমার ক্ষুধা একদম দ্বিগুণ হয়ে গেছে। আপনি শুরু করুন না। নিশ্চয়ই। খাও। আমি তো এসেছি খাবার জন্যই, বসে বসে কথা গিললে তোমরাও তো বিরক্ত হবে। না না, আপনি কথা খাবার দুটোই গিলতে পারেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব বলেও করা হয়নি। এখনই বলে ফেলেন। আপনি এখনো বিয়ে করেননি কেন? আসলে মানুষ তো একবারই বিয়ে করে, তাই না? আর আমি যদি আগেই বিয়ে করে ফেলতাম তাহলে তো আপনি প্রশ্নটা করার সুযোগ পেতেন না। আমি কিন্তু সেটা মিন করিনি। না না, বুঝতে পারছি। আসলে আমার পক্ষে MBA পাস না করে, স্ট্যাবলিশ না হয়ে বিয়েতে রাজি হওয়া কোনোভাবে সম্ভব হচ্ছিল না। আর আমার বয়স নিশ্চয়ই পালিয়ে যায়নি। আরে বিয়ের জন্য এটাই পারফেক্ট বয়স। একটা লোক বিয়ে করবে অথচ একটু ভারী কিনা হলে কেমন হয়? আচ্ছা, আমরা সে কখন থেকে মেয়ে পক্ষ হয়ে আপনাকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছি। আপনার কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমি তো সব জেনে শুনে বিয়ে করতে রাজি হয়েছি। না না, তারপরও এমন কিছু প্রশ্ন আছে না যা আপনি সিনিয়রদের সামনে করতে পারেননি, কিন্তু আপনার মনে মনে মানে আমাকে জিজ্ঞেস করার ইচ্ছা। এরকম কিছু? হ্যাঁ, আপনি কখনো প্রেম করেছেন? হ্যাঁ, হাজার হাজার। আর একটা ছেলের ঘটনা শুনবেন? না না, একদিনে অনেক বেশি হয়েছে। আচ্ছা, আপনি কি সিরিয়াসলি কখনো প্রেম করেননি? আপনি তো তাহলে একজন আনরোমান্টিক লোক। চিন্তায় পড়ে গেলেন? নো প্রবলেম, এই 1 মাসে আপনি আমার সাথে প্রেম করবেন, ওকে? এত অবলীলে আপনি প্রেম প্রেম বলছেন না। 1 মাস পরে আপনিও বলতে পারবেন। তারপরে সিরিয়াল কি আমার নাকি? এসব কথা শুনতে হয় না, চলুন আমরা চলে যাই। শালার কপাল দেখ না, একটারে পাই না, দুইটারে নিয়ে ঘুরে। এত খেপার কি আছে? ওগুলো প্লট আমার কি কম নাকি? আপনি কি আমাকে কিছু বলছেন? মেলো মেলো হয়ে যায় সব পরিপাটি, ভাঙা গড়ার মাঝে এই ছুটোছুটি। মেলো মেলো হয়ে যায় সব পরিপাটি, ভাঙা গড়ার মাঝে এই ছুটোছুটি। কানামাছি খেলে অতীত বর্তমান, অদৃশ্য পরবর্তী ও মধ্যবর্তী। শঙ্কার
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.